الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه فنهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم اللہ پاک جل جلالہ عمن والہ আমাদের সকলকে মাফ করেন সকল মুসলমানকে মাফ করেন আমাদের এবং সকল মুসলমানের মাকাসিদ হাসানা নেক উদ্দেশ্যগুলো আল্লাহ তাআলা পুরা করেন আমাদের কামিল ইসলাহ করে দেন আল্লাহ ওয়ালা বানায় দেন আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন আফিয়াত দারাইন ফলাহ দারাইন আমাদেরকে নসিব করেন তাকওয়ার জিন্দগি আল্লাহ আমাদের কামিল নসিব করেন কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে দুনিয়াদার তো দুনিয়াদার যারা আল্লাহকে আল্লাহর দ্বীনকে আল্লাহর হুকুমকে আল্লাহর মর্জিকে বাদ দিয়া নিজেদের খায়সাতের উপর চলে তো ওদের জন্য তো জাহান্নাম ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওদের জন্য জাহান্নাম আর যে সকল বান্দারা এরকম যে কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে জীবনের হিসাব কিতাব দিতে হবে এই ভয় যাদের মধ্যে জাগ্রত এবং তারা নিজের মনের হারাম চাহিদার বিপরীতে আল্লাহর সন্তুষ্টির পথে চলে তো নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জান্নাত আল্লাহর ভয় করলেই আল্লাহকে ভয় করলেই জান্নাত আল্লাহর ভয় অন্তরে থাকলে জান্নাত আল্লাহ পাকের ভয় অন্তরে থাকা আল্লাহর ভয় অন্তরে থাকলে জীবনকে সে আল্লাহর ভয় নিয়ন্ত্রণ করে জীবনকে সে আল্লাহর ভয় পরিচালনা করে তো অন্তর এবং জীবন প্রকাশ্য অবস্থা এবং অপ্রকাশ্য অবস্থা সবকিছুই আল্লাহ পাকের ভয় দ্বারা নিয়ন্ত্রিত থাকে তো আল্লাহকে ভয় করলেই বান্দা আল্লাহ পাকের আদেশগুলো মানে নিষেধগুলো মানে যে বান্দা আল্লাহ পাকের সব আদেশ সব নিষেধ মানে সে কামিয়াব সে জান্নাতি মানুষ সেই মুমিন কামিল এবং সে একদম পাকা ওলি আল্লাহ পবিত্র কোরআনে কারীমে যেখানেই আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করো ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করে ওরা আল্লাহর ভয়ে কাঁপে আল্লাহর ভয়ে ওদের অন্তর প্রকম্পিত হয় আল্লাহকে না দেখেও তারা আল্লাহকে ভয় করতে থাকে এইরকম যত আয়াত আছে সবটার একই তাফসীর সেটা হলো ইমতিসালে আওয়ামের ইজতিনাবে নওয়াহি আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদেশগুলো মানা আর সব নিষিদ্ধ কাজ থেকে সকল গুনাহের কাজ থেকে বিরত থাকা যারা এই কাজগুলো করবে তারা সব জান্নাতি হবে এবং তারা সকলেই আউলিয়াউল্লাহ হবে আল্লাহ পাকের ওলি হবে কোনো সন্দেহ নেই আর যেখানে ঈমান এবং নেক আমল উল্লেখ আছে যারা ঈমান এবং নেক আমল করবে তারা জান্নাতি এই নেক আমলের মানে হলো ফরজ ওয়াজিব আদায় করা এবং সকল গুনাহ থেকে বিরত থাকা এতটুকু হলেই সে নিঃসন্দেহে জান্নাতি কারণ মুফাসসিরিন খৌফ খাশিয়ত তাকওয়া এর তাফসীর করছেন পুরা কোরআনে কারীমের এই আয়াতগুলোর তাফসীর করছেন আদায় ফরাইজ ইজতিনাবে মাসির দ্বারা ফরাইজ আদায় করে গুনাহ থেকে বিরত থাকে তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে ইবনে জারির তাবরি এবং এভাবে তাফসীরে কাশাফ এবং তাফসীরে আল বাহরুল মুহিত তাফসীরে মাজহারি সব বড় ছোট তাফসীরের কিতাবে একই তাফসীর যেমন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ যে আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন যে যারা ঈমানওয়ালা হবে উলাইকা হুম খায়রুল বারিয়া তারা সমগ্র পৃথিবীর মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ উলাইকা হুম খায়রুল বারিয়া तमाम मखलूकातेर मध्य तारा सर्वश्रेष्ठ जज़ाहुम इंदा रब्बिहिम जन्नातु आदनिन तजरी मिन ताहतिहा अल-अनहार যারা ঈমান ওয়ালা নেক আমল ওয়ালা
তাদের জন্য পুরস্কার হলো আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। জান্নাতু আদনিন মানে জান্নাতু ইকামাতিন, চিরস্থায়ী জান্নাত দান করবেন। যে জান্নাতের নিম্ন দেশে, যে জান্নাতের নিম্ন দেশে নহর আর নহর প্রবাহিত হইতে থাকবে। খালিদিনা ফিহা আবাদান, যে জান্নাতের মধ্যে এই ঈমান আর নেক আমল ওয়ালারা চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, এবং আল্লাহ পাক তাদের রাদিয়াল্লাহু আনহুম বিমা আমিলু ফিদ দুনিয়া, হ্যাঁ, তারা দুনিয়ার জীবনে যে ঈমান আর নেক আমল নিয়ে থাকছে সেটার দিকে তাদের উপর আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। ওয়া রাযু আনহু, আজকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে যে পুরস্কার দিলেন সেটা পায়ও তারা খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আর এই যে তাদেরকে বলা হলো যে তারা সর্বশ্রেষ্ঠ মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং তারা আযীমুশ-শান জান্নাতের অধিকারী হবে, অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে, এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এই যালিকার মুশারিলে এই সব পুরস্কার তাদের জন্য, কাদের জন্য? লিমান খাশিয়া রাব্বা, এর মূল কথা হলো যার মধ্যে আল্লাহর ভয় থাকবে জীবন জুড়ে, হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে, জীবন জুড়ে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় সক্রিয় থাকবে তার অন্তর জুড়ে, জীবন জুড়ে, এই তার জন্য। এখানে যে খাশিয়া রাব্বা, মুফাসসিরিন এখানে লিখছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, হ্যাঁ, তো ফাখাফ আল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহকে সে ভয় করছে, ফি সিররিহি ওয়া আলানিয়াতিহি, গোপনে প্রকাশ্যে সর্বহালতে, ফাত্তাকাহু ফি আদায়ে ফারাইজিহি ওয়া ইমতিসালে মাআসিহি, এই ভয়ের কারণে হ্যাঁ হ্যাঁ ফরজগুলো ঠিক মতো আদায় করছে এবং সব গুনাহ থেকে বিরত থাকছে। এই হলো খাশিয়াতের অর্থ। হ্যাঁ, ফি আদায়ে ফারাইজিহি ওয়া ইমতিসালে ওয়াজতিনাবে মাআসিহি। কথা বুঝে আসছে ভাইরা? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, হ্যাঁ, যে সত্যিকার মুমিন তারা, মুমিন তো তারা যে আল্লাহ পাকের কথা আসলে তাদের অন্তর কাঁপে। ওয়াজিলাত কুলুবুহুম, ওখানে মুফাসসিরিন তরজমা করছে, তাফসীর করছে ফাআদ্দাউ ফারাইজাহু, ফাআদ্দাউ ফারাইজাহু, আল্লাহর ভয় তার মধ্যে সক্রিয় হওয়ার কারণে সে আল্লাহ পাকের ফরজগুলো আদায় করছে। সেখানে আর ওই যে ওই ওয়াজতানাবু মাআসিয়াহু ওইটার উল্লেখ নাই। কেন? ফারায়েজ আদায় করার কথা বললে ওর মধ্যে গুনাহ ত্যাগ করার কথাও শামিল, কারণ তর্কে মাআসিও ফরজ, তার গুনাহ ত্যাগ করাও কি ফরজ। ফাআদ্দাউ ফারায়েজাহু, আল্লাহ পাকের ফরজগুলো তারা আদায় করছে এবং গুনাহ থেকে বিরত থাকছে, আল্লাহর ভয় যার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওয়াজিলাত কুলুব ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের মধ্যে এই সব গুণাবলী থাকে। আল্লাহর ভয় যখন অন্তরে আসে তারা নামাজ একদম পূর্ণাঙ্গভাবে ঠিক মতো সুন্দরভাবে আদায় করে। হ্যাঁ, এবং আল্লাহ পাক যাকে কিছু দেন ওখান থেকে কিছু খরচ করতে থাকে, ওর ভিতরে যাকাতও আছে, অন্যান্য বিষয় আছে। হ্যাঁ, মূল হলো যাকাত দেওয়া। কথা বুঝে আসছে? তো এই সকল আমল তারা করে, তাদের জন্য পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য পুরস্কার হলো বহু মর্তবা আল্লাহ তাদের দিবেন এবং ক্ষমা দান করবেন, এবং আল্লাহ পাক সম্মানিত রিজিক অনন্তকাল যাবত জান্নাতের মধ্যে দান করবেন। রিজকুন কারীম। হ্যাঁ, এবং ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যে সকল বান্দারা আল্লাহকে না দেখেও আল্লাহকে ভয় করতে থাকবে। হ্যাঁ, ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইউআদ্দুনা ফারাইজাহু ওয়া ইয়াজতানিবুনা মাআসিয়াহু, আল্লাহর ভয়ে তারা ফরজ আমলগুলো করে এবং সব গুনাহ থেকে বিরত থাকে, তাদের জন্য আজরুন কাবীর, হ্যাঁ, আযীমুশ-শান পুরস্কার আল্লাহ পাক দিবেন জান্নাতের মধ্যে। এবং আল্লাহ পাক বলছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন,
যে বান্দা ঈমানওয়ালা, নারী হোক বা পুরুষ, পুরুষ হোক বা নারী, ঈমানওয়ালা এবং সে নেক আমল ওয়ালা, তো তার জন্য জান্নাত তো দিবেনই আল্লাহ তাআলা। দুনিয়ার জীবনেই আল্লাহ পাক তাকে শান্তিময় জীবন দান করবেন, হায়াতান তাইয়্যিবা। এই দুনিয়াতে আল্লাহ পাক তাকে সুখময় শান্তিময় জীবন দান করবেন, এক শান্তিময় জীবন যেখানেই থাকবে শান্তি আর শান্তি, শান্তির মধ্যে থাকবে সেই বান্দা এই পৃথিবীতে। তো এখানে যে নেক আমলের কথা আছে সে একই বিষয়। কি সেটা? ঈমান তো আছে, সঙ্গে নেক আমল। নেক আমল মানে যে ফরজ ওয়াজিব গুলো আদায় করে সকল গুনাহ থেকে বিরত থাকে। আমাদের উলামায়ে দ্বীনের কর্তব্য সারা দুনিয়ার মুসলমানকে এই কথাগুলো বলা। আমরা যদি অন্তত পক্ষে ফরজ ওয়াজিব গুলো আদায় করি, সব গুনাহ থেকে বিরত থাকি, আমরা সব জান্নাতি হব ইনশাআল্লাহ। এরপরে নফল যদি করে তো তার দ্বারা মর্তবা আরো বাড়ে, সম্মান আরো বাড়ে এবং পুরস্কার আরো বাড়ে। যেমন এক হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন এই কথা যে লা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলি আদাইল ফারাইজ, বান্দা ফরজ আমলের দ্বারা যত বড় নৈকট্য অর্জন করে আর কোন আমলের দ্বারা এতটা নৈকট্য অর্জন করতে পারে না। এটা আল্লাহ পাক হাদিসে কুদসিতে পরিষ্কার করছেন। ফরজ আমলগুলোর দ্বারা যত বড় নৈকট্য অর্জন করে, এত উচ্চ নৈকট্য, এত উচ্চতর নৈকট্য আর কোন আমলের দ্বারা আদায় করতে পারে না। এরপর আলাদা করে বলছেন ওয়াইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু, আর বান্দা সে নফল আমলের দ্বারাও আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে। হ্যাঁ, নফল আমলের দ্বারাও আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে। হাত্তা উহিব্বাহু ওয়া ফি রিওয়ায়া হাত্তা আহবাবতুহু, তো তার নফল আমলের কারণে আমি তাকে আরো বিশেষ মাহবুব বানায় নি, বিশেষ প্রিয়পাত্র বানায় নি। কারণ ইসলামের যে কোনো আমলের দ্বারাই আল্লাহর মহব্বত অর্জন হয়। হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, যে বান্দারা ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, তো আল্লাহ পাক তাদেরকে, আল্লাহ পাক নিজে তাদেরকে আহাব্বাহুম হাব্বাবাহুম ইলাইহি, হ্যাঁ, যে আল্লাহ পাক একদিকে তাদেরকে মহব্বত করেন আর একদিকে মাখলুকের অন্তরে তাদেরকে মাহবুব বানায় দেন। সাইয়্যিদুল রাহমুর রহমান বুদ্দারি তাফসীর করেছেন মুফাসসিরিন, আহাব্বাহুম, বুদ্ধ আল্লাহ পাক তাদের জন্য মহব্বত দান করেন। কি মহব্বত? আল্লাহ নিজে মহব্বত করেন, ফেরেশতারা মহব্বত করে, এবং পৃথিবীর तमाम নেক বান্দারা তাদেরকে মহব্বত করে। তো বোঝা গেল নেক আমল হইলেই তখন কি হয়, মহব্বত অর্জন হয়ে যায়, সে আল্লাহ পাকের মাহবুব হয়ে যায়। তাকওয়া অর্জন হলেই সে মাহবুব হয়ে যায়। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের ভালোবাসেন, মাহবুব বানান। কথা পরিষ্কার? তাহলে এখানে যে বলছেন যে নফল আমলের দ্বারাও আল্লাহ পাক মাহবুব বানান, তার মানে সেটা বিশেষভাবে আরো মাহবুব বানায় নেন। খোলাসা কথা হলো যে আমরা সব মুসলমান ফরজ ওয়াজিব গুলো ঠিক মতো আদায় করব, সব গুনাহ থেকে বিরত থাকবো, দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বিরত থাকবো, প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ থেকে বিরত থাকবো। যে কোনো মুসলমান এতটুকু করবে সে কামিয়াব, সে মুমিনে কামেল, সে ওলি আল্লাহ, এবং কাল কিয়ামতে কোনো শাস্তি ছাড়া ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুসলমানকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। মাগরিবের পরের যে মামুলাত আছে সেগুলো আদায় করেন। সূরা ইখলাস, ফালাক, নাস, বিসমিল্লাহ সহ তিন বার করেন। সূরা আসর শেষ 3 আয়াত একবার পড়ে, শুরুতে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার। সাইয়্যিদুল ইস্তিগফার একবার, তারপর দোয়া আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একবার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম 3 বার। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি 3 বার। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা 3 বার। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 4 বার। اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া যদি কেউ পড়ে তো সব ধরনের অহংকার থেকে
আল্লাহ পাক তাকে মুক্ত করবেন, হেফাজত করবেন। ছোট অহংকার, বড় অহংকার, বেশি অহংকার, কম অহংকার, হ্যাঁ, মিন সগীরিহি ওয়া কাবীরিহি কাসীরিহি ওয়া কালীলিহি, সবটা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। ছোট তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অহংকার করা এবং রিয়াকারী দুইটা ছোট, এটাও শিরক, এর থেকেও বাঁচা জরুরি। কোরআন শরীফে আছে না যে যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে তাদের কর্তব্য দুনিয়াতে নেক আমল করা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের সঙ্গে শরীক না করা, এটা হলো রিয়া। এখানে আয়াতে যে ইবাদতের সঙ্গে রিয়া, শিরক মানে রিয়া না করা, রিয়া থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, আল্লাহর সঙ্গে যে সাক্ষাতের আশা করে তো তার কর্তব্য হলো আল্লাহর ইবাদত, ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল। এবং নেক আমল কি? এশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল হজ উমরা করে, কিন্তু নামাজ পড়ে না, হলো ওই নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? রোজা, রমজানের রোজা রাখে না, যাবে জান্নাতে যাবে? ঈদের নামাজ পড়ে না, কোরবানি করে না, হ্যাঁ, তো যেখানে আমলে চলে, নেক আমল করার কথা আল্লাহ নির্দেশ করছেন, সেটার মানে হলো ফরজ ওয়াজিব আদায় করা, সব গুনাহ থেকে বিরতি থাকা। তোমাদের বুঝে আসছে এটা না বুঝে আসে না? পরিষ্কার হয়েছে? হ্যাঁ, সব জায়গাতে আয়াতে পাকের এই অর্থ, হ্যাঁ, এই ধরনের আয়াতের অর্থই এটা।